জানতে পারবি। মুফাসসিররা বলছে জেনে কি লাভ হবে, জানার ভিতরেও কোনো লাভ নাই। যদি পৃথিবীতে ঘাটতি পড়ে সেটাকে পুরা করার মৌকা পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের দিন যখন আপনার আমার ঘাটতি পড়ে যাবে, অনুপরিমাণ যদি ঘাটতি পড়ে, মৌকা সেটা পুরা করার জন্যে দ্বিতীয় কোনো মৌকা পাওয়া যাবে না। এর নাম ইয়াউমুল ফাসাল, এর নাম ইয়াম, এর নাম মাহশার, আর এর নাম কিয়ামত। আপনাদের হেড মাওলানার সঙ্গে আমি কোনো জিনিসের দাম করছি, ভাই এটা দাম কত? কোরআন শরীফটা লে 200 টাকা দিবেন। কোরআন শরীফটা হাতে নিয়ে নিলাম, পকেটে হাত ভরলাম, 190 টাকা হলো, 10 টাকা নাই। আজ দি আপনি একটু ধৈর্য ধরেন। গাড়িতে গেলাম, টাকাটা এনে দিয়ে দিলাম, আমার ঘাটতি পূরণ করার মৌকা পেলাম, সময় পেলাম। কোনো জিনিস আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, টেলিফোন করে দেব, পৌঁছে যাবে। পৃথিবীর বুকে ঘাটতি পূরণ করার মৌকা আছে, কিন্তু কিয়ামতটা এমন দিন যেদিন ঘাটতি পূরণ করা কোনো মৌকা থাকবে না। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলছে, আজকে বলছি দেন বাপ, টাকা দেন বাপজিরা, মাদ্রাসায় দেন। জি, আমার ওস্তাদ বলতেন যে দে বাপ, আর রাতে ডাকাত ঢুকলে তখন ঘুরিয়ে বলে লে বাপ, উজান চলে। এটা হলো দে বাপ। আর ডাকাত যখন ছুরি বার করে তখন কি বলে? লে বাপ। কিন্তু লে বাপে কোনো লাভ নাই। কিন্তু কিয়ামতের দিন সূরা হাদীদে দিয়েছে, মানুষ যখন জাহান্নামে চলে যাবে, তো ওই জাহান্নাম থেকে আল্লাহকে বলবে আমি দান করব। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুম ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার। আজকে দান লিব না, তোরা দিতে চাইবি আমি লিব না। তার মানে ঘাটতি পূরণ হবে না। এরপর আমার আল্লাহ বলছেন ওই দিনটা কেমন দিন হবে, যে দিনটাকে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা কদিন চলবে? কেউ বলেছে 7 দিন চলবে, 3 দিন চলবে, 1 দিন চলবে। আর এটার বিচারের দিন, এটাকেই বলা হচ্ছে ইয়াউমুল ফাসাল, এটাকেই বলা হচ্ছে কিয়ামত। যে মাইকওয়ালাকে কেউ কন্ট্রোল করবে না, আমি করব। খেছি আমি মাইক, ঝাল নাটক আমি জানি না। বক্স একদম বন্ধ, কমলাই বন্ধ। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অভিযোগ করবেন যে আমি শুনতে পেয়েছি না। হ্যাঁ, ঘন ঘন পানি খেয়েছি, খুব সুগার। জি, তো সেই কিয়ামত প্রচুর টেনশনের দিন, প্রচুর টেনশনের দিন। এইরকম টেনশনের দিন আর নাই। এখন আমরা আপোষে একটা আলোচনা করছি, সব থেকে বড় দুর্ঘটনা কি? আমি বলছি এই যে গাইসালের ট্রেন অ্যাক্সিডেন্টটাতে বড় দুর্ঘটনা। আমার মৌলানা ভাই বলছে না ওটা লয়, ওর থেকে যে বিমান দুর্ঘটনাটা হলো নেপালে, এইটা বড় দুর্ঘটনা। তখন সভাপতি বলছে যে না, এইগুলোকে ছাড়িয়ে দেবে। টাইটানিক ডুবলো কয়েক হাজার লোককে নিয়ে, যে যেটাকে মনে করছে সেটাকে বড় করে দেখাচ্ছে যে এটাই বড় দুর্ঘটনা। এগুলো আমার ব্রেন, আপনার ব্রেন, এর থেকে আর কোনো বহর নাই। কিন্তু যে ব্রেনটাকে কোনো তুলনা করা যায় না, সেই ব্রেনটা হচ্ছে আল্লাহর ব্রেন।
আল্লাহর ব্রেনে কোনটাকে বড় ঘটনা বলছেন? আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। নবীজিকে প্রশ্ন করা হতো মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী তুমি বলো যদি তুমি সত্য নবী হও সেই দিনটা কবে হবে বলো। সেই দিন বলতে কিয়ামত। তা আল্লাহ রসুল উত্তর দিতেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এ নবী তুমি বলে দাও এর পরিপূর্ণতা জ্ঞান আছে আল্লাহর, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, এর থেকে আর আমার কোনো পরিপূর্ণতা জ্ঞান কার আছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন শোনো আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের উপরে প্রশ্ন করা হয়, তোমাকে কোন বিষয়ের উপরে প্রশ্ন করা হয়, তোমাকে কোন সাবজেক্টের উপরে ওই বেঈমানেরা প্রশ্ন করে। আনিন নাবাইল আযীম, এই ভাষাটা আল্লাহর, ব্রেনটা আল্লাহর, কথাটা আল্লাহর। ও আমার শ্রোতা মণ্ডলী, বাপ ভাইরা, ওরে আমার মা বোনেরা, একটিবার কান করে শুনেলেন। আমার আল্লাহ বলছেন তোরা যত দুর্ঘটনা দেখেছিস, তোদের পূর্বপুরুষরা যত দেখেছে আর কিয়ামত পর্যন্ত যত দেখবি, যদি একটা পাল্লায় রেখে দিস, কিয়ামতের মতো বড় দুর্ঘটনা আর কিছু নাই। প্লেনের দুর্ঘটনা হয়েছে, 300 জন মরেছে আর 3000 জন উদ্ধারের জন্য গেছে। আপনার রাজধানী দুর্ঘটনা হয়েছে, 4000 লোক মরেছে, 6000 লোক তাদেরকে উদ্ধার করতে গেছে। টাইটানি ডুবেছে, 12,000 লোক মরেছে, তো 12,000 লোক তাদের উদ্ধার কাজে লেগে আছে। কিন্তু সেই দিনটা এমন দিন, লা তাজিরু বিজরা উখরা, কেউ কাউকে দেখবে না রে, এত কঠিন দিন হবে। 100 জনই পেরেশান হবে। এখন যদি একটা বাস দুর্ঘটনা হয়, 150 জন পেরেশান হবে, 1500 লোক সুস্থ অবস্থায় থাকবে এলাকায়। কিন্তু কিয়ামতের দুর্ঘটনাটা এত বড় ভয়ানক, সবাই যেন পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে দেখবে না। তা আমার আল্লাহ বলছেন কাল্লা সায়া'লামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়া'লামুন, হে নবী তুমি বলে দাও ওদেরকে, ওরা আবার যেন জেনে রাখে, সেই দিনটা ওরা একদিন জানতে পারবে। আমি 2 মিনিট 5 মিনিট যাই বক্তব্য রাখলাম, খালি টেনশন, খালি টেনশন। জি, আমাদের কোনো আলোচনা চক্র নাই এইখানে। আপনাদের এলাকায় সব থেকে বেশি চাষ হয় কোন ফসলটা? ধান, পাট। পাটের মন কত? গত ছিল 8,000, এবার 3, 3.5, 4 4,000 টাকা কুইন্টাল। যদি রাতে ফেসবুকে বেরিয়ে যায় যে পাটের 1,500 টাকা কুইন্টাল, সব টেনশন, মুখ শুকিয়ে যাবে। হাঁকো চাচা চা খাবে না? ভালো লাগছে না, টেনশন। আর যদি ফেসবুকে দেয়া হয় রাজ্য সরকার বলেছে পাটের কুইন্টাল হবে 10,000 টাকা, ছেলেকে বলবে জিলেপি আনবে বা, কারণ আনন্দ। পার্থিব লাভ লসে
আমাদের দিলে সঙ্গে সঙ্গে জোয়ার ভাটা হয়, কিন্তু আখেরাতটা আমাদের নাই। 0,0,0,0,0 জাহান্নামের খবর সারা রাত দিল, টেনশন নেই, আর জান্নাতের খবর সারা রাত দিল, লোভ নেই। পার্থিব্যতে লোভ আছে, টেনশন আছে। কিন্তু দেখেন রসুলের সাহাবী, তারা মসজিদে নববীতে বসে ফিস ফিস করে গল্প করছে। হাদিসটা অনেক লম্বা, আমি গোটা হাদিসটা বলবো না, খালি শুরুর লাইনটায়। ওটা হুযাইফা ইবনে উসাইদিল গিফারি হাদিসটা বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস। তো গল্প করছেন, আল্লাহ নবী হুজরা থেকে দেখে নিলেন যে ওরা কি যেন মসজিদে বসে বসে ফিস 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 করছে, মুখ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে, মুখ লাল হয়ে গেছে। একটা মানুষ ভীত সন্ত্রস্ত হলে যে অবস্থা হয়, সকলের ওই অবস্থা। ফাআতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী এক পা দু পা করে তাদের কাছে গিয়ে পৌঁছালেন। এবার নবীজি বললেন, মা তাজকুরুনা, এ হুযাইফা, ওরে আমার সাহাবীরা, তোমরা কি চিন্তা করছো, কোন বিষয়ে আলোচনা করছো? তো সঙ্গে সঙ্গে তারা জবাব দিল, ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে কিয়ামত। তার মানে কিয়ামতটা তাদের কাছে এত গভীর বিষয়বস্তু ছিল যে কিয়ামতের চিন্তা করতে করতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যে কি বলছে, চা চলবে না। আমি যতক্ষণ স্টেজে থাকবো নিজে চা খাবো না, কাউকে খেতে দেবো না। আপনারা তিনটে জিনিস পর্দা: লোভনীয় খাবার, নারী এবং টাকা পয়সা। সম্পদ। অনেকে আবার টাকা পান, গালে পান ভরে লোকের সামনে টাকা গুনে, ও পাগলা ছাড়া অন্য কিছু নয়। চা হচ্ছে লোভনীয় খাবার। তো এতক্ষণ যাই বকলাম, তার একটাই খালি নিচড় বের হয়ে এলো, কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় কঠিন। কিন্তু আজকে ওটাকে আসান। নারকেল শক্ত না নরম? কথা বলে না এতগুলো লোক। নারকেল শক্ত না নরম? শক্ত। কিন্তু যদি ফাটানো যায়, কি মজার জিনিস ভরা আছে, আছে না ভাই? হ্যাঁ, দেখেন যতগুলি লোক বসে আছে, যদি বলা হয় যে 5টা ফুলের নাম বলেন, প্রথমে কোন ফুলের নামটা নেবে মানুষ চট করে? গোলাপ। কিন্তু থাকে কাঁটার মাঝে, গোলাপের জীবনটা কাঁটার মাঝে। তো ভালো মানুষদের জীবনটা কাঁটার মাঝেই হয়। বিশ্বনবীরও ওইভাবে হয়েছে। চারিদিকে বিদ্রোহ, উপহাস, কষ্ট। এর জন্য আল্লাহ কোরআনে বলেছে, অলাম ইয়াকশা ইল্লাল্লাহ, দিনের কাজ করতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না, তাহলে পারবে করতে। তো সেই কঠিন কিয়ামত, সেই দিন কেউ কারো হবে না। তবে ওই কিয়ামতের দিনে 4খানা জিনিস থাকবে অতি নিয়ামত, কিয়ামতের দিনে থাকবে। এটা জান্নাতে যাওয়ার আগে। জি, এর জন্যই বলেছি টেনশন করবেন না, হতাশ হবেন না। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব মনোযোগ। কিয়ামতের দিনে টেনশন ফ্রি করতে শুরু করলাম এবার।
এতক্ষণ যা দেখালাম ঘেরে ঘুরে পালাতে পারবে না, কিন্তু টেনশন তার ভিতরেও মজার জিনিস আল্লাহ ভরে রেখেছেন। এত স্বাদ, এত স্বাদ। জি, কিয়ামতের দিনে চারখানা জিনিস আছে। তাছাড়া সেই দিনটা আনন্দের দিন। কে বললে কিয়ামত টেনশনের দিন? কিয়ামত টেনশনের দিন হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানের জন্য। ইমানদারের জন্য কেন টেনশন হবে? জি, তার মধ্যে 1 নম্বর দিয়ে ধরেছি। প্রথম কিয়ামতের মাঠে প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? আমাদের একটা কথা আছে, কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে, অগ্রিম। আল্লাহ কিন্তু অ্যাডভান্স। আল্লাহ কোনো সময় পেছনে নেই। প্রত্যেকটি কাজে দেখার উপকরণ, আমার মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, চোখ, কান, নাক, দাঁত, জিভ, কলিজা, ফ্যাপসা যাই আছে, যে পার্টসটা দিয়ে দেখি সেটার নাম কি? সবাই কথা বলে না? চোখ। তা দেখবো কোথা দুনিয়াটাকে? তাহলে সূর্য না থাকলে দেখা যাবে? তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে? বলেন। আগে চোখ হলো, আমরা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না, সূর্য দাও। জি না, রব্বুল আলামিন অ্যাডভান্স। উনি জানেন আমার গোলামেরা দেখবে, এর জন্য উনি আঁধার পৃথিবীতে ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন, আঁধার। তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন। তেমনি যখন কিয়ামত হবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, তারা থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, জোনাকি পোকা থাকবে না, দেশলাই থাকবে না, মোমবাতি থাকবে না। এক কথায় যেসব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না। তাহলে দেখব কি করে? তো কিয়ামতে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, 40 বছর মানুষ প্রথম সুর ফুঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে। পৃথিবীর বুকে গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, পশু পাখি, চন্দ্র সূর্য তারকা, ভৌমা, আপনার বিজ্ঞানে আপনার সৌরজগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না। মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, সব মাটি চাপা পড়ে দিয়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। 40 বছর পর সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে। কি দেখবে? সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো। ওরে আমার মা, ও আমার বেটি, সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলো দেবেন কি করে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন। সেদিন আল্লাহর নূরে আলোকিত হবে কিয়ামতের ময়দান। আর ওইটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে। যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না, একই জায়গায় দুই বন্ধু আছে, একজন দেখতে পেয়েছে, একজন পাবে না। যারা ইমানদার হবে তারা পাবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেদিন তাদের নুজুর মানে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। তাদের সামনে দিক প্রজ্বলিত হবে, ডান দিক প্রজ্বলিত হবে। আর সে আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতের দিকে ফুলসেরাতে হাঁটতে শুরু করবে। অতএব কিয়ামতের মাঠে প্রথম আল্লাহর দেওয়া নিয়ামত যেটা, সেটা আল্লাহর নূরের তাজাল্লি। জি,
সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে পাশে একটা যেন মেডিকেল রাখে, হসপিটাল, কোন দিন ঠ্যাং ভাঙবে এরকম করেছে। আবার পাতি দিয়ে দিয়েছে, সারাক করে দিয়ে পাটা মট করে ভেঙে যাবে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? টেনশন নাই কিয়ামতের মাঠে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করবেন ইনশাআল্লাহ। গুনাহ করলাম তো কি হলো, তারই তো বান্দা নাকি? শিরক খালি করিয়েন না। গুনাহ করলাম তা কি হলো, তারই তো বান্দা। সে পার করবেন না তো কে করে? জান্নাত কি গরু ছাগলে লেগে করেছে নাকি? জান্নাত তো আমাদেরই। অতএব টেনশন করবেন না, আজকে টেনশন মুক্ত বয়ান চলবে। তো সেই নূর উজু, জি, হযরতে আবু হুরাইরা আর হযরতে উমার দুজন কেমন, দাঁতের পাশে জিভ যেমন, একজন খুব কড়া একজন খুব নরম, বুঝতে পেরেছেন? দাঁতের পাশে জিভ যেমন, আবু হুরাইরা আর উমার ওই রকম। আবু হুরাইরা উজু করছে, এই এই পর্যন্ত কোরআনে আছে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক এই পর্যন্ত, এই কোন এই পর্যন্ত। তো আবু হুরাইরা এরকম টানছে, এইগুলোতে লাগাইছে। জি, কোনো কথা বলায় নাই। উমার এখানে ধরেছে, ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম, বলছে ছাড় ভাই, ছাড়, তুই উজু কতটা পানি টানছিস। ওই ঘাড় ধরেই নিয়ে যেছে রসুলের কাছে, হাত ধরে লয়। রসুল বলছে আরে ওর ঘাটটা ছাড়ো। বলছি দারুণ বেয়াদব, কোরআনের বাইরেও বেশি বুঝে নাকি? ইয়া রাসূলুল্লাহ উজু কতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আবু হুরায়রা কতটা তুমি ধুছিলে? উমার বলছে এই পর্যন্ত টানছে। ঘাটটা ছাড়, ঘাটটা ছাড়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন কি বলেছে? এই পর্যন্ত ও টানছে কেন? তাহলে কোরআনের বাইরে চলে গেছে না। নবীজি বলেন আবু হুরায়রা তুমি তোমার নিয়তটা বলো। আবু হুরায়রা নরম মানুষ, ধীরে ধীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম পাকের উপরে আমার 100-তে 100 বিশ্বাস আছে। উজুর জায়গায় পর্যন্ত আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে। তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা একটু বেশি করে লাগাইছি, যাতে করে কিয়ামতের মাঠে আমার এগুলো যেন ঝকমক করে। নবীজি বলেন উমর রে, হলো ও তো উজুর নিয়তে বলছে না, বরং ওটা নূরে যেন ঝকমক করে। ও মুমিন মুসলমান, যারা সালাত আদায় করেছে 5 ওয়াক্ত, কোনো কারণে যদি সালাত মাফ হয়ে যেত, কাজের চাপ আছে, চাষের চাপ আছে, ব্যবসা বাণিজ্যের চাপ আছে, খরিদ্দারের চাপ আছে, এই কারণে যদি সালাত মাফ হয়ে যেত বন্ধুরে, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। কঠিন দিনে ইমাম হোসেনের সালাতের মাফ ছিল না। অতএব যারা উজু করেছে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। এবার বেঈমানদের নেগেটিভটা শুনেলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিনে যারা বেঈমান হবে, ঈমান আনেনি, নামাজ পড়েনি, যারা আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি, ওই মুনাফিকের দলেরা অন্ধকারে ঘুরঘুর করবে, তারা আলো পাবে না, টেনশন করবে পুলিশের হাতে কেমন করে পার হব। তখন তারা যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে তোমাদের নূরে আমাদেরকে শামিল করে না। এটা এখান থেকে অফ করে দিলাম, নাহলে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ, বাকি 3টা আর বলা যাবে না।
ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো, এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না? আলহামদুলিল্লাহ। কুপন নেই দাও। একটা উদাহরণ দিই, বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে 50 টাকার টিকিট, 100 টাকার টিকিট, ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা, এবং শ্রোতারাও ওইটা আনন্দিত। খাবারটা যা দেয় 50 টাকার, কিন্তু 150 টাকার টিকিট, মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায়, বড় ধরনের একটা আসে। তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে, তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে। খাওয়ারের ঘোষণাটা বাকি আছে, এখন রাত 10টার পর হবে। টিকিটটা পেয়েছেন সন্ধ্যে 6টায়, আর খাওয়ারের ঘোষণা কখন হবে? রাত 10টায়। তার মানে ওকে বুঝিয়ে নিতে হবে যে আমার এক থালা আছি। যে টিকিট পেয়েছে সে কি বুঝিয়ে নিল যে আমার এক প্লেট আছি। এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ঘোষণা বাদ থাক। এবার আর একটা আয়াত বলছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকু আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ও আমার মায়ের দল, বেটির দল, হে আমার বন্ধু, আয়াতটা অনেক লম্বা, অনেক চওড়া। একটা উদাহরণেই আয়াতটা আমি ঢুকিয়ে দিলাম। যখন মানুষ কিয়ামতের মাঠে দল দল উঠবে, যার হাতে নূর লেগে যাবে তাকে বুঝে নিতে হবে হিসাব যখনই শুরু হোক না কেন আমি জান্নাত পেয়ে গেছি। কোরআন বলছে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি আল্লাহর রহমতের গণ্ডিতে আওতায় চলে এসেছো। আর যে লোকটার আর ওই নূরটা পেল না, আলোটা পেল না, হিসাব কতক্ষণ পর শুরু হবে সেটা দেখার দরকার নাই। তুমি বুঝে নাও তোমার জান্নাত যাওয়া গেল না। জি, ক্লিয়ার হয়ে গেল। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ওকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী। আর হিসাব নিয়ে বসতে গেলে হবে না। আচ্ছা, আমার কতক্ষণ? 3 ঘন্টা। না, আমি কি পাপ করেছি নাকি, না গত বছরকার শাস্তিটা লিখছেন? জি, সোনার ক টাকা কেজি বাপ? আলুর সঙ্গে হবে? তো কথাটা একটা বোঝার চেষ্টা করেন। এটা একটা হয়ে গেল। তাহলে কিয়ামতের মাঠে একটা নিয়ামত আল্লাহর দেওয়া রয়েছে, সেটা কি? নূর। সেটা কি? যা, এতগুলো লোক মুখ খুলে না। সেটা কি? আল্লাহ আমাদের সকলকে তার নূর দান করুন, আমিন। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার গোল নয়, আবার ডিমের আকৃতিও নয়, চৌকান না চৌবাচ্চা। যত দূর আপনার নজর যাবে কিনারা থেকে কিনারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা আছে, কেউ যেতে পারবে না। একটা গেটই কাউন্টিং হবে। এইটা হলো আল্লাহর হজে কাউসার, আল্লাহর হজে কাউসারের মালিকানা আল্লাহর। আল্লাহ আতা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আতা করেছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন
সেই দিনে কাউন্টিং করবেন কে, খাবেন কে, পেয়ালা তুলে দেবেন কে? তিনি হলেন আখিরি পয়গম্বর। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পানি পান করতে যাবে কি? তার উম্মতেরা যাবে, নূর মোহাম্মদ যাবে, আব্দুল্লাহ যাবে, আতাউল্লাহ যাবে, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, মিজানুর রহমান, সফিউর রহমান যাবে। কিন্তু হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদালা মিন দীনি। নবীজির 63 বছর জীবনে কারো বুকে ধাক্কা দিয়ে কোনো দিন কাউকে অপমান করে সরাননি। এমনকি বেঈমান কাফের ইহুদি নাসারা পর্যন্ত রসুলের দরবারে এসে সম্মান পেয়েছেন, তাদের মেহমানদারি করিয়েছেন। ওই নবী সেদিন মন বেজার করে উঁচু কণ্ঠে বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার সামনে দাঁড়াবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা উম্মত আর নবী যে সম্পর্ক হতে হয়, নবী উম্মত, উম্মত নবী, এমন সম্পর্ক তোর সাথে আমার নাই। তুই আমাকে পরিবর্তন করেছিস, আমার দিনকে পরিবর্তন করেছিস। এক কথায় আমার রসুল যে আইনগুলো বানিয়েছেন দিনের, আমার নামাজে কোথা হাত থাকবে, কতটা রফায়ে দান হবে, কতটা হবে না, কিভাবে আমি সালাত আদায় করব, কিভাবে রোজা আদায় করব, কিভাবে আমি পেশাবে যাব, পায়খানায় যাব, বিছানায় যাব, বিবির কাছে যাব, কিভাবে আমি খাওয়ার থালাতে যাব, কিভাবে আমি ঘুমাবো, এগুলো যে রুলসগুলো বানিয়েছে, আমার আপনার কাছে একটা রসুলের ফলো নাই। যখন ফলো থাকবে না, আমার চেহারাতে যখন রসুলকে পাওয়া যাবে না, তখন বিশ্ব নবী বলবে, তুই আর আমি, আমি আর তুই কে বহুত দূরের পার্থক্য রয়েছে, বিধায় তোকে আমি এক চুল্ল পানি দিতে পারি না। আর যার ভিতরে সুন্নতে রসুল থাকবে, আমার নবী আদর করে মেহমানদারির পেয়ালা তুলে দেবেন। ওই পানিটা যে পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর ক্ষুধা লাগবে না, পিপাসাও লাগবে না। এর জন্যে কিয়ামতের মাঠে 2 নম্বরের সান্ত্বনাদায়ক জিনিস রয়েছেন, সেটা হলো হাউজে কাউসার। একটা তাফসীরে দেখছিলাম যে হাউজে কাউসারটা জমজমের কূপ থেকে তৈরি হবে। এখন যেটা জমজমের কূপ, এটাই পরিণত হবে হাউজে কাউসারে। একটা তাফসীরে দিয়েছে, তবে এটা রাসূলের হাদিস নয়। তো হাউজে কাউসার খুব, এটা হলো দ্বিতীয় নিয়ামত। রমজান আসছে না, নেই সামনে রমজান আসছে না, আসছে না? এতগুলা বেরোজগার বসে আছে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না
মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হল নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজা সুরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। হে মুসলমান, কিয়ামতের মাঠে যে রব আপনার বিচার করবে, যে রব আমার বিচার করবে, যে রব মুমিনের বিচার করবেন, যে রব কাফের বেঈমানের বিচার করবেন, যে রবের হাতে জান্নাত, যে রবের হাতে জাহান্নাম। সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয়, কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয়, তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না। এরকম একজন বিখ্যাত রব, তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, তো কঠিন কিয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে। গোলাম রে, কেমন হালাতে আছো বলো? তাহলে একবার বলেন, যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে, তার নাম হলো রোজা। তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর, চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। জি, আপু 10টাই ছাড়বো নাকি? হ্যাঁ, না আমি বেশি চালালে ওইদিকে ভাবতে যাবে তো, ওই গল্পটা শেষ করবেন। তো কিয়ামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম? কয়টা হলো? দেখা যাচ্ছে না, বলছি 2টো। কি শোনা শুনছে সব, বলছে 2টো। 3টে হলো। 1 নম্বর হলো আল্লাহর নূরের তাজাল্লি, 2 নম্বর হলো হাউজে কাউসারের পানি, আর 3 নম্বর আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস দান করুন। আমিন বলছে না গো, আমিন বলাটাও এত শক্ত। নদিয়ার লোক এত শক্ত তো লয়,
ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদিয়ার লোক। জি, খান না আপনারা? সুবহানাল্লাহ। উঠে গেছে বলছে। হ্যাঁ, আর বাসভাত খায় না, উঠে গেছে বলছে। না ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুড়ে চিনি দেয় আর কালার দেয়। নদিয়ার লোক খুব ভালো। সুবহানাল্লাহ। আর আর র কে অ বলে। এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে, ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে আবার ওরা। রমজানকে বলবে ওমজান, এ নদিয়া। জি, তো যাই হোক, তিনটে হলো। 4 নম্বরটা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আহা, এটা যে কত মহব্বতের জিনিস, একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তফসির করার জন্য বেশি করে উঠেছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, এই এমন একটা দিন আসছে রে, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে তবে আলোকিত নয়। আল্লাহ তার আলোকে টেনে নেবেন। আগুনকে 3টে জিনিস দিয়ে বানানো হয়েছে, চাকে 3টে জিনিস, 4টা জিনিস দিয়ে বানানো হয়েছে। পানি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতির রস আছে। যদি আমি চিনিটা টেনে নিই, জিভ বলে দেবে একটা মাল নাই। যদি আমি দুধটা টেনে নিই, চোখ বলে দেবে একটা মাল নাই। তেমনি আগুনে 3টে জিনিস আছে, একটা আছে রোশনি, একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া, আর একটা আগুন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এটা একটু বুঝেন, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। কেমন? আগুনকে 3টে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ। ধাও শক্তি আগুনের আছে, যা দেবেন পুড়িয়ে ছাই, যা দেবেন পুড়িয়ে ছাই, অন্য বস্তু পারে না। দ্বিতীয় নম্বর, আগুন যে দেখতে পেয়েছি লাল, এটা একটা বস্তু। 3 নম্বর, আঁধারকে আলো করে আগুন। সুবহানাল্লাহ। বলছি, আব্দুল ওয়াহিদ নাম না? আমি বিষয়টা একটু সেরে নিই তো। আর 3 নম্বর, পৃথিবী আঁধারকে আলো করে কে? আগুন। আগুন ছাড়া আঁধারকে আলো করতে কেউ পারে না। আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন। তাহলে আঁধারকে আলো করে কে? আগুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে? আগুন। আর আগুন দেখা যায় তো, একটাকে যদি টেনে নেওয়া হয়, বাকি দুটো কেমন হবে? কেমন হবে? যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে, আল্লাহ আসমান থেকে বলছে, আগুন রে, তোমাকে আমি বানিয়েছি, ইয়া নারুকুনি, হে আমার আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তার মানে শুধু একজনকে মেনশন করে দিল, আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। সমস্ত লোকড়ি পুড়ে আছে, কিন্তু ইব্রাহিম পুড়ছে না, জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল। এর জন্য আমার আল্লাহ বলছেন, এখানে জ্বালানি শক্তি কাল্লাম। আর কাফেররা দেখার জন্যে এখানে ভাই আমাকে টর্চ দিচ্ছে, আমি টর্চটা নিব না, ছুঁড়ে ফেলে দিলাম। এনাকে আমি দেখতে পারি না, হিংসা করি, টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার আমি আমার বন্ধুদেরকে বলছি, চল, ওর কিছুই নিব না, আমি একটা টায়ারে আগুন ধরাবো, আর এই মাঠটা পার হয়ে যাব ওই আগুনে। আল্লাহ বলছে ধরা। তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম, ওই জিস্তাসকাদা নারান ফালাম্মা জাত মা হাওলাহু, আমরা সকলে সে আগুনের পাশে
এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো। আল্লাহ বললেন, আগুন রে, তুই কি ওদের গোলাম না আমার গোলাম? আগুন বলছে, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তখন বলছে, আজকের জন্য আঁধারকে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল। আগুন জ্বলছে, দাও দাও করে টায়ার পুড়ছে, হাত দিলে লাফিয়ে উঠছে, রে বাবারে আগুন তো বটে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন। অতএব সে আঁধারের ভিতরে ঘুর 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 করতে লাগলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সাবআতুন ইদিল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহু। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। সেখানে যে মানুষ একটু দাঁড়াবে, আশ্বস্তের শ্বাস ফেলবে, ও আমার মা, ওরে আমার বোন, কোনো ছায়া থাকবে না। আবার বলছি, শুনলেন, একটা ঘাসের পাতাও সেদিন থাকবে না। পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে, রুটির খোলার মতো হয়ে যাবে, তপ 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 করে জ্বলবে। ওপর দিক থেকেও সূর্য আলো দিবে, কিন্তু তার আলো থাকবে না, তাপটা থাকবে। মানুষ ঘামে ডুববে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে। ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন, আল্লাহ বানাবেন, ছায়া আনবেন। এটাকে লোক আরশের ছায়া বলে এসেছে, কিন্তু হাদিসের পাতাতে আরশের ছায়া বলে কিছুই নাই। এটাকে রহমতের ছায়া বলা যাবে, বলছে না তাও বলা যাবে না, এটা শুধু আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া, এটা আবার ভাবিয়েন না, আল্লাহর দেওয়া ছায়া। আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন। এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে, কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না। তাহলে ওই ছায়াতে কে থাকবে? ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই ছায়াটা গরু ছাগলের জন্য নয়, এটা মানুষের জন্য বানানো হবে। অতএব আমারে খালারে, বেটি রে, আপনি আমি আমরা সকলে সেই ছায়াতে থাকব। তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে, যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না। ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয়, আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে। যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবে। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। কত? থানার পাড়া। আব্দুল ওয়াহিদ, থানার পাড়া, 1,00,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভ দান করেন। তাহলে এই যদি ধরে নি তাহলে আর বায়ন করবো নাকি? সব দান শুরু করলে 5 মিনিটে বেশি থাকবো না, আমি আমার নীতিতে চলবো। ঠিক কালেকশন করে দেবো, আপনারা চুপ করে বসে থাকেন, ঠিক আপনাদের কালেকশন দায়িত্ব না, আমরা বেশ বুঝতে পারছি। আমি যদি কালেকশনই শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা। আমি লাইফে ওটা করি নিয়ে করবো না, তাতে আপনারা আমাকে লেন আর না লেন, মিনিট 5 শেষ দিকে করি দেব। এটা হলো আমার নিয়ম। এইটা হাদিসটা তো শুরু করেছি, তো আপনারা উঠিয়েন না। দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেয়েছেন। মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না, তার কারণ আমিও মাদ্রাসারই ফসল। কথাটা বোঝাতে পারলাম? আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না। তো আপনাদেরকে আমি চটচট চটচট করে দিয়ে দিচ্ছি। তো কি বললাম যে ওই 7 জন ওই কোটাতে স্থান পাবে। মা আমার, বোন আমার, একটু ধ্যানের সঙ্গে শুনি। আর আমার মাথা একটু কমজোর, আর এমনি সুগার 488 মেপেছি, তো এগুলো বলে লাভ নেই, কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ। বলছি কেন? মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে।
বেশি খুটুর খুটুর করলে ধুমকা ধুমকি শুরু করে দিব। কারণ আমার আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে। অতএব আপনারা ধৈর্য ধরে শুনেন, তিনটে বলা হয়ে গেছে, এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ। আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো? চুপ করে আছে, দিবে না, দিবে না, খুব সমস্যা আছে। সভাপতি ঠিকই বলছে, কালেকশনটা এখনই করি। আর আপনারা দেবেন তো? হ্যাঁ, এতক্ষণে শেষ কালে বলছি ইনশাআল্লাহ। জি, তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে, আপনি বললে তো যাবে। আমি বললে ওটা আমি অন্ধ দেখতে পেয়েছি না, তুই চলে যাক না। মা বোন আমার, আপনাদের কাছে চাদর যাচ্ছে, যে যতটা পরিমাণে মাল এসছে নিয়ে এসছেন আম্মাজান খাদিজার মতো দান করে দেন, একদম একটা ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। চলেন, সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের 7 শ্রেণীর লোক বলা হয়েছে। ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। মাঝে আর একটা ছোট এলান করে দিই, এইটুকুন, মানে আমার মাথা ঠিক নাই, ভুলে যাব। এই যে আপনাদের হেড মৌলানা, উনি নিয়ত করেছেন আল্লাহ যদি নিয়ে যায় তো যাবে, নাহলে যেতে পারবে না। হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন। তো আমি 3-4 বছর থেকে হাজি নিয়ে যাওয়া আসা করছি। কেন করছি এ কথা আর বলবো না, ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি, বহু দালাল চক্রান্ত থেকে মানুষকে বাঁচানোর জন্যে। তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর আমি হজের নিয়ত করেছি। আমি 7 সালেও হজ করেছি, অবশ্যই এবছরও নিয়ত করেছি। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা মৌলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লিয়ার? আর আমি বেশি কিছু বলবো না এটাকে নিয়ে। আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, 20 টাকা মাত্র দাম, ওটা পারলে শেষ দিকে নেবেন। 20 টাকা দাম মাত্র। হজ আর উমরা কি লাভ, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে। এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে, রোজার দাওয়াত চলছে, আর হজ আর উমরার জন্য মানুষ অন্ধের মতো বসে আছে, টাকা পয়সা হয়ে গেছে তারপরও। এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি। যাক, এবারে 7 জন ওই আরশের ছায়াতে জায়গা পাবে, রহমতের ছায়াতে। নাম্বার 1, আমি চটচট করে গোনাবো, টেনশন করবেন না। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। নদিয়ার লোক, থানার পাড়ার লোক, একবার মুখ খুলেন, আপনাদের মুখের শব্দটা লিব, একবার জোরে বলেন, দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয়। নেতারা ন্যায় বিচার করে? ভাইয়েরা আমার শুনেলেন, বিশ্ব নবীর কাছে একটা মেয়ের খবর এলো। মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটার নাম ফাতিমা, নবীর বিটির নামের নাম। মেয়েটা চুরি করেছে, ধরা খেয়েছে। আল্লাহর নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা, হাত কেটে দিতে হবে। কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেয়ের বিচারটা আমাদের তওরাত থেকে করে দেন, কোরআন থেকে আমরা বিচার নিব না, আমরা হলাম ইহুদি। নবীজি বললেন, তাই হবে, তোমাদের তওরাত নিয়ে এসো, আমি ওটাতেই বিচার করে দিব। তার একটা তওরাতের হাফেজ আনলো। এবার নবীজি বিচারে বসেছেন, আদালত চলছে। চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে, যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি, তাহলে আর হাতটা কাটা যাবে না, আমাদের ইজ্জতটা থেকে যাবে। এবার তওরাত পড়তে শুরু করলো। তওরাতে এসেছে চুরির শাস্তি কি হবে। যখনই হাত কাটা শব্দটা এসেছে, ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকিয়ে দিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন তওরাতের পণ্ডিত, বললে, বন্ধু আটকে যাও, কারণ আমার ওই জায়গাটা মুখস্থ আছে। এরা তো বেনে গেল। আল্লাহর নবী বললেন, লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো রকম কনসিডার করা যাবে না। অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে,
এবং ন্যায় বিচার করে। আল্লাহর নবী বলছেন তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না, তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে। সমস্ত হাসরবাসী নাফসি নাফসি করবে তাপে, আর তুমি এসি রুমের ভিতরে। পৃথিবীর এসি যদি এত সুন্দর হয় তো আমার রবের এসি কত সুন্দর হবে, সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবি। ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে। হযরত উমারের বিচারগুলো যদি বলতে লাগি সময় লম্বা হয়ে যাবে, কিন্তু একটু ভাবেন ন্যায় বিচার নাই। আর আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে কি হবে? সাদাল কাবিলাতা ফাসেকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে, বিচার করবে। চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, খুনি, এরা আবার গায়ের বিচার করবে। আপনাদের নদিয়াতে মনে হয় করে না, সব কটা ফেরেশতা লোক বসে থাকে না, লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে। এবার গলা উঁচু করে বলবে, এই তুই ঠিক বলিস নয়, আর ওই 50টা কেসের আসামি। হ্যাঁ, এরকম আপনাদের দিকে নাই না? বলছে ন্যায় বিচার যে করবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে। কারণ তোমার নরম জিভটা কোথায় রেখেছি জানো? 32টা সৈন্যর মাঝে। শুধু তাই নয়, 2খানা সিআইডি রয়েছে জিভের কাছে, 2টো সিআইবি রয়েছে, 2টো আর কি সিআইডি, 2 ধারে সিবিআই রয়েছে। এখানে রয়েছে সিআইডি, এখানে রয়েছে সিবিআই, আর 2টো চোখ কাস্টম অফিস সব দেখছে। আর 32 জন সিনার মাঝে তোমার জিভটা রেখেছি, আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট। এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জিভ বাস করছে। তো আমার আল্লাহ বলছেন যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে তো তোমার চোখ, তোমার কান আর তোমার নাক হাসবে। এ বেঈমান কত বড় বেঈমান। আর দাঁতগুলো বলবে হতভাগারে, তোর জীবনটা বড় করুণ জায়গায় পৌঁছে গেছে। আর মাথা আদালত সব নোটিশ করে নেবে, এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে। যারা অন্যায় বিচার করে এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয়, যে ভেবে আর বিচার হবে না। কিন্তু শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, এগুলো পুনরুত্থান আর একবার কিয়ামতের মাঠে হবে, যেদিন আমার রব এলান করবে, ও মুজরিমের দল, যারা ন্যায় বিচার পৃথিবীতে পাও নাই, আমার কাছে এসো। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি রব আজকে বিচার করব রে, সকলকে পরিপূর্ণ বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম করব না। তোমরা আমার কাছে এসে বিচার লাও। একটা মজার ঘটনা শোনাই আমার এলাকায়। একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল। তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে, ওর বাড়িতে দরকার, ট্রাক্টরে মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা ছেলে সাইকেল চেলে ওই দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে, লেগে গেছে, যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে। এবার বিচার বসছে বিকেলে, পার্টির লোক বসেছে, যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল, আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল। এবার বিচার কি হয়? বলছে মাটিটা রেখেছে, ও আবার সিপিএম। বলছে ওকেই ডাক, তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা ভেঙে গেল, তোমাকে 10,000 টাকা লাগবে। মেরে দিলে বাঁশকে। আমার এলাকায় হয়েছে এ ঘটনা। জি, তোমাকে 10,000 টাকা লাগবে, মাটি যেখানে সেখানে রাখলে হবে। ওরা দুজন বেঁচে গেল। বিচার কি সুন্দর হচ্ছে দুনিয়াতে, বাহারে বিচার রে। এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই। তো ন্যায় বিচার করেনা। শোনেন, বাদশাহ নিজে হরিণ শিকার করতে গেছে, এরকম তীর ধরেছে, আর যেই তীরটা পরক করে ছেড়ে দিয়েছে, আর হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সে বিধবা। ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে। এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে, সেও চলে গেল।
লাশ আদালতে দিয়ে দিল কাজীকে। বিচার হবে কাজীর, আর করবে কার বিচার? বাদশাহ। যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে তার বিচার হবে। সময় দেওয়া হলো দাফন কাফন হোক, বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে এসো। ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে বলেন বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাহই তো তোমার ছেলেকে মেরেছে। হ্যাঁ। ও হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাকে বলছে তুমি মেরেছো? কি সত্য কথা? হ্যাঁ আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে আমি তা দেখব না, তুমি মেরেছো এটাই শেষ, তুমি হরিণ দরকার ছিল না। কাজী বলছে জাল্লাদ, কতলের পরিবর্তে কতল কোরআন বলেছে, বাদশাহ হোক আর যাই হোক, এক্ষুনি গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, দিয়ে বলছে কাজী সাহেব, আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন। যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম। আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না। কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাবো যে দেশে নেই বিচার চলছে। জাল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে। বুড়ি মা বলছে বাপ, বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই, এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি, যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে বাবা, একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জাল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জাল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা দৌড়ে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে মা, তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না? আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বশত করবে না। নবীজি বলছেন উম্মত তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না, ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার 2, ওয়ারাজুল ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবনকালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি, এটা বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিচ্ছি, যুবকের 2টি যৌবনকালে ইবাদত। একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো। যত কষ্ট হয় যুবক, তুমি তিলে তিলে ইনকাম করে নিয়ে এসে খাওয়াও। আর 2 নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিদুন আলি হুদুদিল্লাহ,
আল্লাহর দ্বীনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে, রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও, বুকের রক্ত ঢেলে দিয়ে সে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও। হয় তুমি মরো, না হয় তাকে মারো, কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কি? ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে। লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়। এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে। কিয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না। জি, আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো, মন দিয়ে শুনেন। আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? আহা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি আপনারা যে চুপ করে আছেন, তো ধৈর্য আছে বাবু? আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো অহংকার কত রে? আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। কড়ির থালা পাওয়া যায় না যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের। কাগজের তো দুটোতেই তো কাজ একই। এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে, কিন্তু খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা। আমি ইশারাই বললাম, প্রেমিকা হতে যেও না, লুচ্চারা খেয়ে নিবে, যে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে, সেটাও দেখে শান্তি পাবে। আমি এইটুকু বললাম। নাম্বার 3, ওই রহমতের কোটা থেকে ঢুকবে 3 নাম্বার, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে। বলে না, আমি যদি 12টা 15 থেকে কালেকশন করি, এটা শেষ হয়ে যাবে। শেষ করলে হ্যাঁ শেষ করে হ্যাঁ হ্যাঁ, বলছে হজে যাবে ইনশাআল্লাহ, আপনারা রেডি হন। এরা উঠছে কেনে, এরা উঠছে কেনে, এ যা, এরা উঠছে কেনে? ও ভাই, কি হলো, পকেট মেরে দিয়েছে? আমার কাছে আসেন। আচ্ছা, এরা উঠছে কেন বুঝতে পারছি না। না, খবরদার। কানুন নামে একটা মেয়ে ওর স্বামীকে যেতে বলছে, মানে খুঁজছে, তো বলে দেয়। নাউজুবিল্লাহ, এটা কি মানে মাইকে বলার? ও আর স্বামীকে খুঁজছে, তো এটা বলে দিতে হবে। হ্যাঁ গো, স্বামীকে গোপনে খুঁজতে হয় গো। ছি 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 ছি। কি নাম? কানুন। আরে বাবরে, দেখেন গো কার বিবির নাম আদালত, নিয়ম কানুন, যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে। আদালত, নিয়ম কানুন, যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, বাড়ি যাবে, যান। তো 3 নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে। এটার অনেক ব্যাখ্যার করলাম না। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওরাজুলানে
ওই দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে অপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে। দুই বান্ধবী আপসে চলাফেরা করে, তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক, আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি আল্লাহর জন্যে মহব্বত করে আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে, এরা ওই রহমতের ছায়াতে জায়গা পাবে। এটা মজার কথা আপনাদেরকে বলি। কোরআন হাদিস এমন একটা জিনিস, যত পড়ব তত নতুন, যত পড়ব তত নতুন। আমি আমার জীবনে ইউসুফ, সূরা ইউসুফের একবারই তফসির করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তো গোটাটাই নয়, শুধু ঘটনাটা, আয়াতগুলো নয়, তাহলে তো অনেক সময় লাগবে। তো এখন পড়ছি তো আরো নতুন জিনিস মনে হচ্ছে। তো সূরা মারিয়ামের 70 নম্বর আয়াত থেকে তফসির পড়তে পড়তে একটা জায়গায় যে পেলাম, ইবনে কাসিরে লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে। বলে কেন? বলে জান্নাতে কিছু লোক ঘুরবে, জান্নাতে কিছু লোক ঘুরবে। কোরআনের কথা বন্ধুরে আমি তফসির বলছি, যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না। তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না। তো আমার রব আল্লাহ বলবে, গোলাম রে, আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না? তখন সেই গোলাম বলবে, মাবুদ, আপনার জান্নাতে তো কোনো কমি নাই, আমি যা চাইছি পেয়েছি, তবে আমার মন ভালো লাগছে না। আল্লাহ সবই জানেন, তারপরও বলবে, কেন তোর মন ভালো লাগছে না? তখন আমার ওই গোলাম বলবে, মাবুদ, পৃথিবীতে আমার এক বন্ধু ছিল, বড় আল্লাহওয়ালা নামাজি, আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু, কিন্তু ঘটনা হচ্ছে কি, সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই জাহান্নাম চলে গেছে, ওকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। সেটা আমার বন্ধু এমন ছিল, তাকে ছাড়া চলাফেরা করি নাই, তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে। আমার রব বলবে, তুই কি হাসবি বল, তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে? বান্দা মুচকে হেসে বলবে, মাবুদ, ওটাই তো চাইছিলাম, এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে। মা আমার, বোন আমার, ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে, যারা আপসের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, যারা যে বান্ধবী দুইজন আর যে বন্ধু দুইজন আল্লাহর জন্য আল্লাহর জন্য করেছে, এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে। এরপরে আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে শুনে লাও, এরপরে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ওয়ারাজুলানে, তারা দুইজন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের জন্য তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন, ওই যুবক, ওই ব্যক্তি, তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মালও আছে, যাতা মানসুবিন জামালিন, দেখতেও যত সুন্দরী মেয়েটা, আবার মালওয়ালা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে, আসে কুকর্মের জন্যে
তাকে ডাকছে, আয় 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 আমার সঙ্গে মজা লুটে লিছেন। তখন সে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না। যদি কেউ আল্লাহর ভয়ে দুইজন আলাদা হয়ে যায়, গুনহার কাজে না পৌঁছায়, তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বরে ওরা জুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন, ওই দাতা যে ডান হাতে দান করবে আর বাঁ হাত জানবে না ডান হাতে কত পরিমাণ মাল গেল, এত গোপনে সে দান করবে। আল্লাহর নবী বলছেন যে যাও, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে, তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে। আর 7 নম্বরে ওই ব্যক্তি ওরা জুলুন ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী বলছেন যে গুনার উম্মত রে, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। আজকের বক্তব্যটা কি হলো? কিয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য। ঠিক মতো হতাশ হবেন না, লা তাহজানিন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। 1 নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন। 2 নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাওজে কাউসারের পানি রেডি। 3 নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে, বড় বড় প্রাইজ। আর 4 নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে ওই যুবক যুবতী যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 3 নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে, 4 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 5 নম্বরে হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, 6 নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে, সে আল্লাহর ভয়ে যাচ্ছে না, আর 7 নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে। এদের জন্য আল্লাহর রহমতের কোটা লেগে গেছে। বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কিয়ামতের মাঠে সাবধানতার জন্যে। ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই শুনবেন। এটা আমি আমার ব্রেন থেকে বলছি, এটা না কোরআন না হাদিস। জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম, তাতে 2টি জিনিস পেয়েছি, আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতে 2টি আদালত হবে। তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে, হাক্কুল্লাহতে 98% মানুষ জান্নাত চলে যাবে। আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন শহীদের 3টে লাভ, ওর গায়ে তালোয়ার, ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে, জীবনের ছোট সাগিরা কাবিরা সব গুনাহ মাপ। 3 নম্বর ওর মতটা পিঁপড়ে কাটার মতো হয়, তো সব গুনাহ মাপ ইল্লা দাইন, কিন্তু ঋণ মাপ হবে না। বিধায় আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি, বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে। কেন? যে বান্দার দাম বেশি তা নয়, বান্দার হিংসা বেশি, আল্লাহর হিংসা নাই। কাউকে একটা গালি দিয়ে রেখেছি, 2 টাকা জোর করে দিইনি, চেয়েছিল 30 টাকা দিয়েছি 25 টাকা, এই 5 টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন। অতএব পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায়। একটা কুকুরকে পানি দিয়ে বেশ্যা জান্নাতে গেল, আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে জাহান্নাম চলে গেল। আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে। এই কথাগুলো আমি বলছি কেন? যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি। লা তাহজান, শেষকালে দোয়া দিব, সকলে জোরে আমিন বলবেন। এ আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও। আমিন। আল্লাহু আকবার।
যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে দিয়ে বলছি, যখন কোনো মানুষ আল্লাহর অস্তে দিয়ে কথা বলে সেটা রাখতে হয়। 10টা মিনিট 15টা মিনিট উঠা বসা করবেন না। আল্লাহর গোলাম কেউ আছে, একজন দিয়েছে 1 লাখ, আর কোথাকার এবার মুসাফা করবো যে কত দূরে আমাদের হাত দিয়ে যাবে না ভাই? মাশাআল্লাহ ভাই, খুশি হলাম ভাই। আমার 3 লাখ নগদ, মাশাআল্লাহ, কোনো বাকি রাখেনি। তবে একটা কথা আপনাদেরকে এই এলাকায় আমি বলে যাব, আর ওই ভাইকে আমি মুসাফা করলাম, ওনাকেও আমি দাবি রাখছি, এইখানে একটা জামিয়া সালাফিয়া বানান, আর ওই ছোট করে রাখিয়েন না। আপনাদের মাটির যা অবস্থা, ইনশাল্লাহ এখানে জামিয়া সালাফিয়া হবে। এবং বড় বড় আলিম নিয়ে আসেন, বড় বড় আলিম নিয়ে আসেন। ঘর বড় করতে হবে না, আপনার থেকে বড় বলছেন নাকি? না, চালা ঘর হোক, টিনের ঘর হোক, কিন্তু ইলমের তারাক্কি বেশি হোক। দেখবেন গাইবি খাজানা থেকে টাকা আসবে, কেউ রুখতে পারবে না। আমি নিজেই জানি না, আমার কাছে যদি হিসাব নেন আমি খুব বেশি 1 কোটি টাকার হিসাব দিতে পারবো, অথচ এই হাত দিয়ে 3 কোটি টাকার মসজিদ হয়ে গেল। তো কি করে হলো, কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। জি, গাইবি খাজানা থেকে মাল আসবে, লোক আছে। জি, একজন মহিলা বলতে বাধ্য হচ্ছি, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এবং সবল রাখুন। এট আ টাইম একসঙ্গে আমাকে 36 লক্ষ টাকা দিয়েছে মহিলা, এবং বলল বাবা তুমি চালিয়ে যাও কাজ, আমি টাকা দিতেই থাকবো, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, শেষ হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম পৃথিবীতে মানুষ রেখেছেন যাদের, আপনি কি ভাবছেন যে উনি টাকাটা দিয়েছেন? না, আকীদা ওটা নয়, আকীদা এটাই, ওনার টাকাটা আল্লাহ নিয়েছেন। বহু টাকাওয়ালা আছে, সবারই টাকা আল্লাহ গ্রহণ করেন না। বহু টাকাওয়ালার মুখে আল্লাহ ঝাঁটা মেরে রেখে দিয়েছে, টাকা গ্রহণ করেন না। বিধায় আপনাদেরকে বলছি, আল্লাহর গোলাম কেউ আছেন, একজন 40,000, কে বলছিলেন? আব্দুস সবুর, 44,000। এটা কোন ধরনের দান হলো? ও 2000 রিয়াল। ওই সবুর, ওই ডিঙ্গেল বাড়ি, এই নদিয়াতে সবুর কতগুলো আছে? সবুর তো অসীম। ও মাশাআল্লাহ, জি 2000 রিয়াল। ওকে একটু বলবেন এটাকে মিলিয়ে দেবে, আর দেবে ইনশাআল্লাহ, আর কিছু দিয়ে। আর কেউ আছেন? কবিরুল ইসলাম 50,000। আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম রসুলের উম্মত, এই লাইনে ট্যাপ কলের পানি করছে ঠিকাদার 50,000। এই লাইনের ট্যাপের পানি যিনি বসেছেন ঠিকাদার শাহিদুর রহমান, প্রধান অতিথি, সুবহানাল্লাহ, 50,000 দিয়েছেন। আর কেউ আছেন? আমাদের এখানে সিয়াদ সাহেব পান ব্যবসায়ী, এই গেটটা করে দেবো বলেছে মাদ্রাসার বড়। আচ্ছা, মাসের বড় গেটটা উনি করে দেবেন, পাট ব্যবসায়ী। আচ্ছা, আপনারা কি শুনবার জন্য এসেছেন? এবার আপনারা হাতটা ঝাড়েন গো, 10,000 20,000 হোক। আরে ভাই, ওনার আছে 3 লাখ দিয়েছে, আপনার নাই 3 টাকা দেবেন, তারপরেও আল্লাহর কাছে গ্রহণ হবে। আল্লাহর দরবারটা সকলের জন্য ছাড়া আছে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি, হাজি আজিতুল্লাহ 5,000 টাকা নগদ। কে? হাজি আজিতুল্লাহ সাহেব। হাজি আজিতুল্লাহ 5,000 টাকা নগদ। হাজি সাহেব, হাজিরা সব বসে যাচ্ছে। আচ্ছা, আমাদের দিকে নিয়ম হচ্ছে হজ করে এসে আর দুনিয়া করতে নাই, নাউজুবিল্লাহ। সূরা বাকারার আয়াত নম্বরটা ভুলে গেলাম, যেটাতে লেখা আছে মাসরুল হারাম, ওটা পড়ে দেখবেন। মুজদালিফার রাতে ইবাদত রসুল করেননি, শুয়ে কাটিয়েছেন, এবং ওখানে একটা মসজিদ আছে, মসজিদে মাসারুল হারাম। এই আয়াতটা তফসিরে দিয়েছে যে ওই জামানায় হজটা বাণিজ্য মেলা হতো, কারণ কোন দেশে পণ্য কি দাম আছে, কি কম আছে, কোন দেশে রপ্তানি আমদানি করা যাবে, সাহাবীরা হিসাব করে নিতেন এবং ব্যবসা করতেন সারা বছর। অতএব হজ করে এসে যদি কেউ চুটিয়ে দুনিয়া করে, বিজনেস করে, তো জানতে হবে ওর হজ বুঝে এসেছে। আর হজ করে এসে যদি হাত গুটিয়ে লাই, জানতে হবে ওর হজ বুঝে আসেনি। জি, যত বড়ই মুরব্বী হোক, এক ডালি সবজি নিয়েও যেন রাস্তায় বসে থাকে, তাইলে ওর হজ বুঝে এসেছে, কারণ হজের আসল উদ্দেশ্য ওটা। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 10,000 20,000 50,000, আপনার যেমন আছে, আমি কোনো হিসাব বলছি না। জি, আর এ কই দেলোয়ার না কি নাম ওই ছেলেটা?
কই? আরে বাবা তুমি এই কটা নিয়ে যাও। ও দিলওয়ার হ্যাঁ, গরিব মানুষের মাল। মাসার ছাত্র নেতা জি, ভালো ছেলে। ওখানে বই, হজ বা উমরার বই আল্লাহর হস্তে, খালি দেখবেন কি ফজিলত আছে, মক্কার কি ফজিলত। জি, ও 20 টাকা। আমি আর কত নেবো, গরিব মানুষ, 20 টাকা। আচ্ছা বলেন আল্লাহর গোলাম, 10,000 20, আপনার এখানে বলেন না, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, পাট বলেন। জি 20 টাকা বললাম তো। নারায়ণপুর থেকে নাজমুল সাহেব 66,000 দান। আল্লাহ আকবার। এবার আমি দোয়া করব একটা, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি দান, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 1,000 2,000 66,000 50,000 যাই দাম হলো আল্লাহ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও এবং এদেরকে আল্লাহ তুমি জাযায়ে খাইর দান করো। ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, ব্যবসায় তুমি তারাক্কি দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। হে আল্লাহ, এদের মালগুলোকে তুমি পাক করে নাও। মাবুদ গো, প্রত্যেকটি মাল আল্লাহকে তুমি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দাও। প্রত্যেকটি মুসলমানকে কাবার জিয়ারত করার তুমি তৌফিক দাও। প্রত্যেকটি ঈমান আলাকে আল্লাহর ঘর জিয়ারত করার তুমি তৌফিক দাও। হে আল্লাহ, এদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। কে যে যার দিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। হে আল্লাহ, এদের যদি আত্মীয়র মধ্যে মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি কালেমাওয়ালা যত মাটির নিচে চলে গেছে মাবুদ, তোমার আদালতে যদি তারা বাঁধা থাকে মাবুদ গো, তুমি তাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। হে আল্লাহ, তোমার কাছে দোয়া চাইছি, এই দানের বদলাতে ওসিলাতে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। অসুস্থ ব্যক্তি থাকলে আরোগ্য দান করিও। হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে ওই রহমতের ছায়াতে তুমি জায়গা দিও, রোজা রাখিয়ে দিদারে ইলাহি দিও, নবীর হাতে পানি পান করে তৌফিক দিও। হে আল্লাহ, তুমি তোমার নূরের তাজাল্লি দিয়ে পুলিশের হাতে পার করে জান্নাতের মেহমান বানিয়ে দিও। হে আল্লাহ, আমার মতো গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নিও। হে আল্লাহ, এদের দানকে কবুল করে নাও, দোয়া কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। এখন বাংলাদেশের বক্তা আছে, তাই বলেন। ও বাংলাদেশের বক্তা এখনো আছে, মা খালারা চলে যেন না। আমি তো দেশি, কাঁটা বেগুন, বিলিতি বেগুনটা আছে, টক টক লাগবে। আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের ঘরের ছেলে। বিদেশি বক্তা আসছেন, মাত্র 5-7 মিনিটের মধ্যে এসে যাবে, লেটও করছি না। তেনাকে নিয়ে আসেন, আর উনি চলে আসলি আমি ছেড়ে দিব। আপনারা বলেন আর কেউ কিছু দেবেন তো? জি, আর কেউ কিছু দেনেওয়ালা আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি ভাই আমার, ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তিটা গভীর রাত্রিতে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার বিষয়টা আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রসুল শেখ 17,000 টাকা দান গ্রহণ করিও মৌলা, তুমি মেহেরবান। এ দানকে মৌলা তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা, জীবনের ভুল পার করে দিও তুমি পুলসিরাতের বল। সাইফুল 44,000 টাকা দান গ্রহণ করিও মৌলা, তুমি মেহেরবান। সাইফুলের দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মৌলা, জীবনের ভুল পার করে দিও তুমি পুলসিরাতের বল। আমিন। দিলজার কোথা থেকে? সারাংপুর থেকে 44,000। গুলজার, সারাংপুর থেকে 44,000 টাকা দান। আচ্ছা ভাই, নগদ যদি না দেন তো বাকিতে লিখেন, বাকিতে লিখেন। জি, গোলজার সারাংপুর থেকে 40,000 টাকা দান। এ দানকে কবুল করো তুমি মেহেরবান। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ করিও তুমি আল্লাহ সুবহান। আর কেউ আছেন ভাই আমার?
আল্লাহর গোলাম এর মধ্যে থেকে 10 জনকে 10,000 করে বলে। জি বলছি তো, উঠছে কই, 10,000 করে বলেন। আচ্ছা 5 জন বলেন, 10 জন বলতে হবে না। কেউ আছেন আল্লাহর গোলাম? 5 জন কেউ আছেন? মাত্র 10,000 করে 5 জন আল্লাহর গোলাম বলেন। 10,000 করে 5 জন, 10,000 করে। জি কে? না এখানে বাড়ি থানা বাড়ি 2,000 টাকা 2,000 টাকা। আচ্ছা আচ্ছা, এক মেয়ে মানুষ 2,000 টাকা ফোনে বললেন। মাশাআল্লাহ। জি আল্লাহর গোলাম আর কেউ আছেন এখানে? কেউ আছেন? 10,000 করে বলেন, 5,000ও বলেন, 10-20 জন বলেন। ভাই আপনারাই তো মাদ্রাসা চালাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে দিয়ে চালিয়ে নিচ্ছেন, এই দান আপনার নষ্ট হবে না? জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি নাও পারে ফোন পে আছে, ফোন পে মারা সব কাগজ দেখেন, অসুবিধা আছে ফোন পে মিলে জি জি জি, ফোন পেতে দিয়ে দেন, তাতেও হবে। কাগজ মারা সব চারিদিকে সব কাগজ দেওয়া আছে, দেখেন কাগজে ফোন পে দেওয়া আছে, ওই ফোন পে ধরে আপনি দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর হস্তে কিছু কিছু করে দিতে থাকেন, কারণ এই মাদ্রাসা তো আপনাদেরই। খুব খুশি হলাম দানের বহর দেখে। আর এখন যিনি আসছেন বক্তা, তিনি বিদেশি মানুষ, তিনি আমাদের মেহমান, তিনার ইজ্জত অনেক ঊর্ধ্বে। আমরা উনি যে ইজ্জতটা পাবেন ওটা আমি পাবো না, কারণ আমি আপনার দেশের মানুষ। বিশ্বনবী মেহমানের ইজ্জত করেছেন। আবার আমরা যদি বাংলাদেশে কোনোদিন যাই বা আল্লাহ নিয়ে যাওয়াই, তখন আমরা সম্মান পাবো ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ দক্ষিণ পাড়া থেকে 44,000। এই দানগুলো হিসাব বুঝতে পারছি না। 44,000, 17,000। এরা সব আমাদের বাইরে থাকে তো। ও বাইরে থাকে, রিয়াল দেয়। আচ্ছা, হাবিবুল্লাহ দক্ষিণ পাড়া থেকে 44,000 টাকা দান। এ আল্লাহ তুমি দানগুলোকে কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো। বিদেশে যে পড়ে আছে আল্লাহ তুমি জান মালের হিফাজত করো, সেখানে আল্লাহ তুমি হিফাজত করো। এ আল্লাহ প্রমোশন দাও, ইনকামের বহর বাড়িয়ে দাও। তোমার মাদ্রাসার জন্য যে দিয়েছে, তোমার মসজিদের জন্য, তোমার কালাম পাকের খিদমতে যে দিয়েছে, মাবুদ গো তার তুমি জান মালের হিফাজত করো। আল্লাহ এগুলোকে তুমি কবুল করে নাও, ক্ষমা করে দাও। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আর কেউ আছেন আল্লাহর বান্দা, রসুলের উম্মত? আর কেউ আছেন দেওয়ার মতো? জলদি জলদি করে বলেন। যদি কিছু দিতে পারি গজল শোনালে তাই বলছি। কে? না, এটা আর করব না। যদি বক্তা হচ্ছেন তো একটা ইশারায় জ্ঞান দিয়ে দিই, কোনো ভারী ওয়েটওয়ালা বক্তব্যের পর গজল বলে দিলে ওর মূল্যটা কেটে যাবে, ওই মূল্যটা থাকবে না, সমাজেও থাকবে না, আল্লাহর কাছেও থাকবে। মাঝে 5টা বলবো, কিন্তু বায়ান শেষ করে গজল ধরা মানে ওই বায়ানটার আর মূল্য থাকলো না, নেকেট হয়ে গেল। আজকে যে ওজনওয়ালা কথা হলো, ওজনটা শেষ হয়ে গেল। এটা মানুষের মাথায় ঘুরুক 2-10 মিনিট, যে আমাকে আরশের ছায়াতে থাকতে হবে, রহমতের ছায়াতে থাকতে হবে। আরেকবার রিপিয়ার করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন যে ইযিল্লাহুমুল্লাহু সাবাতুন ইযিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে। 1 নম্বর হলো ন্যায় বিচার করনেওয়ালা, যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করবে সে পাবে। 2 নম্বর হলো যৌবনকালটা, যে যুবক যুবতী আল্লাহর রাস্তায় কাটাবে, তার ওখানে কোটা লেগে যাবে, সেই ওখানে বাস করবে, আরাম করে কাটাবে। কিয়ামতের কি কঠিন জিনিস কিছুই বুঝতে পারবে না। তাতে নারী হোক চাই পুরুষ হোক, মসজিদকে যে হৃদয় দিয়ে ভালোবাসবে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মসজিদকে মহব্বত করবে, তার আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে পৃথিবীতে আল্লাহর জন্য ভালোবাসা করবে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করবে। মানুষকে ভালোবাসবে তো আল্লাহর জন্য, মানুষের সঙ্গে ছাড়াছাড়ি করবে তো আল্লাহর জন্য। 5 নম্বর ওই ব্যক্তি যদি তাকে কোনো
যুবতী সুন্দরী নারী মালওয়ালা ডাকে কিংবা কোনো যুবক সুন্দর মালওয়ালা ডাকে, সেও জবাব দিবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে। সে তার কাছে যাবে না এবং কোনো রকম সুযোগ দেবে না, নেবে না। আর 5-6 নম্বরে ওই ব্যক্তি যে ডান হাতে দান করবে আর বাঁ হাত তার খবর রাখবে না। আর 7 নম্বর ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে চোখে পানি বের করবে, আমার রব তাকে রহমতের ছায়াতে দেবেন। বন্ধুরা, আবার এই গভীর রাত্রি আমল আল্লাহ 3-4টা বলেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, যে নিজের বিছানা থেকে পার্শ্বদেশকে তুলে নিল, যে শরীরটাকে তুলে নিল, বিবিকে কোল থেকে সরিয়ে দিল, লেপটাকে কম্বলটাকে সরিয়ে দিল, স্বামীর কাছ থেকে উঠে আসলো গভীর রাত্রিতে। তারপরে কি করলো? সে শীতের ঠান্ডাতে উজু করলো, গ্রীষ্মতে উজু করলো, মুসল্লা পেরে দিয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশার মধ্য দিয়ে রবকে ডাকলো, আল্লাহকে ডাকলো। আর কি করলো? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গভীর রাত্রিতে নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করলো। নগর ভবনে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু করুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে হায়, উননে শূন্য হারিয়ে চড়াইয়া আকুলে যায়। দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মালতে ঘি তো আটা লয়ে নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তোর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। হেরি পশ্চাতে চাহি তুমি চলে আছো রৌদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতে আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কইসম ফুটে বালুকার মরে। পরে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হয়ে আছে চলিয়া এইবার আমি যাই। ইনসাফ কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে দেখেন। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, ভিত্ত 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, অতএব বন্ধুরে তারা ন্যায় বিচার করেছে, নিজের ব্যাপারও ইনসাফ করেছে, গোলামের ব্যাপারও ইনসাফ করেছে, এবং তারা আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে দান খয়রাত করেছেন। এর জন্য বিশ্ব নবী বলছেন উম্মত রে কোনো চিন্তা নাই, কিয়ামতে কোনো ভয় নাই, কিয়ামত কিন্তু তুমি কেন ভয় করবে? ভয় করবে তো কাফের করবে, মুশরিক করবে, মুনাফিক করবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকরকে গারে সওরে বলেছিলেন। তো এটাই হলো কথা, কঠিন কিয়ামতের দিনে আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জুবের নামে একজন 1 লাখ টাকা দান করেছে বলেছে, জুবের নামে 1 লাখ টাকা দান করেছেন জুবাইর। আল্লাহ এই জুবাইরকে সাহাবী জুবাইরের সঙ্গী বানিয়ে দিও, তোমার কাছে এই দোয়া রাখছি, আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ভাই আমাকে গত বছর আসিনি,
আমিও মাপ চেয়ে নিই। আমার মোবাইলটা ভিডিও